আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ এবং ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আজকে আলোচনা করব হচ্ছে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের ষষ্ঠ অধ্যায়, জাবেদা নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলবো। এবং আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটি অধ্যায়ের বেসিকগুলোকে অনেকগুলো সেগমেন্টে ভাগ করেছি। ভাগ করার একটাই কারণ, তোমার যতটুকু বেসিক দরকার একটা জিনিসের জন্য ওইটুকু বেসিক নিয়ে একটা পর্ব হচ্ছে। যেমন আমাদের জাবেদায় একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম রয়েছে, সংশোধনী জাবেদা, যেটা আমাদের স্কুলের টেস্ট পরীক্ষাগুলোতে অনেক বেশি আসে। খুব সময় বোর্ড পরীক্ষাতেও এই প্রশ্নগুলো আসতে দেখা যায়। এবং হ্যাঁ, নবম দশম শ্রেণীর সিলেবাসের জন্য বলতে পারো এটা তুলনামূলক কিছুটা কম গুরুত্বপূর্ণ মনে হতে পারে, বাট জিনিসটা আসলে ইম্পর্টেন্ট, জিনিসটা আসলে অনেক শেখার আছে, এইখানে অনেক কিছু আলোচনা করা রয়েছে। তো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের সংশোধনী দাখিলা নিয়ে। এই সংশোধনী দাখিলা বা সংশোধনী জাবেদা নিয়ে আমরা আমাদের আজকের এই ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের এই জিনিসগুলো এখানেই থাকুক, আমি তোমাদের জন্য খুব সুন্দর করে আলাদা করে কিছু কাজ করে রেখেছি। আমি আশা করব জিনিসটা তোমরা পছন্দ করবে অনেক বেশি। আমরা একটু আসি, আমাদের সবার প্রথমে সংশোধনী জাবেদা জিনিসটা কি, এটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছিলাম পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যে, তাই না? আমরা আলোচনায় দেখেছিলাম যে সংশোধনী জাবেদা মানে হচ্ছে আমি পূর্বে কোনো একটা কিছু ভুল করে ফেলছি, ওই ভুলটার সংশোধনমূলক ব্যবস্থা হিসাবে আমরা নতুন করে যেই দাখিলা দিচ্ছি। তার কারণ আমাদের হিসাব বিজ্ঞানের অনেক বড় একটা সীমাবদ্ধতা হচ্ছে আমরা কাটাকাটি করতে পারবো না। অর্থাৎ কোনো একটা লেনদেন আমি ভুল লিখেছি, ওইটা কেটে ওইটার উপরে সঠিকটা লিখে দিব, এই সুযোগটা আমাদের হিসাব বিজ্ঞানে নাই। হিসাব বিজ্ঞানে কাটাছেঁড়া করা যায় না। যে কোনো কাটাছেঁড়া যেহেতু করা যায় না, আমাদেরকে পরবর্তীতে ভিন্ন একটা দাখিলা দিয়ে ওই হিসাবগুলোকে মিলিয়ে দিতে হয়। সেই জন্যই আমরা সংশোধনী দাখিলা করি বা সংশোধনী জাবেদা করি। সর্বপ্রথম আমরা এক পদের সংশোধনী জাবেদা পেতে পারি, সেটা হচ্ছে এইরকম যে মূলধন জাতীয় ব্যয় হিসাবের পরিবর্তে মুনাফা জাতীয় ব্যয় খরচ হিসাব ডেবিট করা হলো। অর্থাৎ আমার খরচটা বা ব্যয়টা ছিল মূলত মূলধন জাতীয় খরচ, মূলধন জাতীয় আয় ব্যয়, মুনাফা জাতীয় আয় ব্যয়, এগুলো আমরা চতুর্থ অধ্যায় শিখে আসছি। এখন কেউ বলিও না যে ভাই মূলধন জাতীয় মুনাফা জাতীয় বুঝি না বোঝান, তাহলে কিন্তু আলোচনা অন্যদিকে চলে যাবে। আমাদের মূলধন জাতীয় লেনদেনগুলোকে আমি যদি মুনাফা জাতীয় লেনদেন হিসাবে লিপিবদ্ধ করি, দেখো সংশোধনী জাবেদা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে ব্যয়বাচক লেনদেনগুলোর ক্ষেত্রে। আয়ে যে পড়ে না আমি সেটা বলতেছি না, আয়েও প্রয়োজন পড়ে, বাট সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে ব্যয়গুলোর ক্ষেত্রে। আমরা আসলে ভুলগুলো বেশি করে ফেলি যেহেতু আমাদের প্রতিষ্ঠানে ব্যয়ের সংখ্যা বেশি থাকে। দেখো একটা মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় মানেই স্থায়ী সম্পত্তি। মূলধন জাতীয় ব্যয় মানেই কি? স্থায়ী সম্পত্তি। আমি একটা মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়ে লিপিবদ্ধ করেছি। মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেনকে আমি মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করেছি। যদি এইরকমটা আমি করি তাহলে সেই ক্ষেত্রে আমার সংশোধনী জাবেদাটা কি হয় দেখো, সেই ক্ষেত্রে আমার সংশোধনী জাবেদাটা হয় এমন যে ওই মূলধন জাতীয় ব্যয় হিসাবকে আমি ডেবিট করে দিব এবং মুনাফা জাতীয় খরচকে আমি ক্রেডিট করে দিব। একটু বুঝো, তোমাদের সামনে একটা লেনদেন লেখা আছে, আসবাবপত্র ক্রয় 30,000 টাকা ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। হওয়ার কথা ছিল কি ভাইয়া, খেয়াল করিও, আসবাবপত্র আমি কিনছি 30,000 টাকা দিয়ে। কত টাকা? 30,000 টাকা দিয়ে। এই যে আমি আসবাবপত্র কিনলাম 30,000 টাকা দিয়ে, এইটার আমি ভুল করে কি করে দিছি? ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে দিছি। তার মানে আমার হওয়ার কথা ছিল, ভাইয়া ভালো করে বুঝিও, আমার হওয়ার কথা ছিল আসবাবপত্র হিসাব ডেবিট 30,000, নগদান হিসাব ক্রেডিট 1 2 3 4, নগদান হিসাব ক্রেডিট 30,000 হওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি সঠিক জাবেদা হওয়ার কথা ছিল কি? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি ভুল করে কি করছি জানো? আমি ভুল করে করে দিছি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট কত টাকা? 1 2 3 4, ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট 1 2 3 4। ভাইয়া খেয়াল করিও, আমার করার কথা ছিল আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
আমি ভুল করে করছি কি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন ভাইয়া তুমি সংশোধনী বলো কি করা উচিত। আমাকে বলছে আমি আসবাবপত্র ক্রয়, এই আসবাবপত্র ক্রয়ের জায়গায় যন্ত্রপাতি ক্রয় হইতে পারত, অফিস সরঞ্জাম ক্রয় হইতে পারত, যে কোনো ধরনের মূলধন জাতীয় ব্যয় হইতে পারত। ওইটাকে আমি ক্রয় হিসাবে লিপিবদ্ধ না করে আমি বেতন হিসাবে লিখতে পারতাম, আমি ভাড়া হিসাবে লিখতে পারতাম, আমি বীমা হিসাবে লিখতে পারতাম, যে কোনো ব্যয় হিসাবে লিখতে পারতাম। আমি আসবাবপত্র এবং ক্রয় এটা একটা প্রতীকী নাম ব্যবহার করেছি। এখানে যে কোনো কিছুই থাকতে পারে, যে কোনো মূলধন জাতীয় ব্যয়, যে কোনো মুনাফা জাতীয় আয় থাকতে পারে। আমি একটা আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসাবে লিখছি, তাই না? দুইটা জাবেদাই তোমাদের কাছে দিলাম না, আমার হওয়ার কথা ছিল এইটা, আমি করছি এইটা। তুমি একটা জিনিস দেখো, আমি ভুল করেও একটা জিনিস ঠিক করছি ভাইয়া, আমি জিনিসটা ভুলই করছি, ভুল করেও আমি একটা জিনিস কি করে ফেলছি, ঠিক করে ফেলছি। সেটা কি জানো? সেটা হচ্ছে এই দেখো, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে আমি যাতে মাতাল হইলেও তালে কিন্তু ঠিক ছিলাম, তাই না? আমি একটা জায়গায় ঠিক করে ফেলছি। তার মানে নগদান হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল, নগদের জায়গায় ব্যাংক হইতে পারতাম, আমি ব্যাংকের মাধ্যমে কিনতে পারতাম, ব্যাংকের জায়গায় আমার এখানে সরবরাহকারী হিসাব, আমি বাকিতে কিনতে পারতাম, হোয়াটএভার। একটা অংশ কিন্তু আমি ঠিক করছি। তাহলে এখন আমার ভুলটা কি বাকি আছে? ভুলটা বাকি আছে আমার ক্রয় নামের ব্যয় বাড়বে না, কিন্তু আমি বাড়াইয়া দিছিলাম। ক্রয় নামের ব্যয় আমার বাড়ার কোনো কথা ছিল না, আমি বাড়াইয়া দিছিলাম। ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হয়, কমে গেলে ক্রেডিট করতে হয়। ভাইয়া ভালো করে বুঝিও, আমার ক্রয় নামের কোনো ব্যয় এটা বাড়ার কোনো কথা ছিল না, আমি পাকনামি করে কি করে দিছি, বাড়াইয়া দিছি। তার মানে আমি এটা ডেবিট করে দিছি। এন্ড আমি যদি সংশোধন করতে চাই কি করতে হবে? যেটা আমি বাড়াইছি ওইটারে কমাইয়া দিতে হবে, যেটাকে আমি বাড়াইছি ওইটারে কি করতে হবে, কমাইয়া দিতে হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট করে ফেলছি, বাড়াইয়া ফেলছিলাম, এখন তাহলে কমাইয়া ফেলি, এখন তাহলে আমি কমাইয়া ফেলি, তাহলে এখন কি হবে? ক্রয় হিসাব ক্রেডিট 1 2 3 4, ক্রয় হিসাব ক্রেডিট 30,000 টাকা। আসবাবপত্র হিসাব বাড়ার কথা ছিল, আসবাবপত্র নামের সম্পত্তি বাড়ার কথা ছিল, আমি তো বাড়াই নাই, এখন বাড়াইয়া দিই। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট কত? 1 2 3 4। ভাইয়া ঘটনা বুঝিও, আরেকবার রিভাইজ করি, আসো। আমাকে বলছে একটা টাইপের কথা আমরা আলোচনা করছি, যেই টাইপে আমরা ভুল করব কি, একটা মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখে ফেলবো। আমি একটা এক্সাম্পল লিখছি, ক্রয় আসবাবপত্র ক্রয় 30,000 টাকা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করছি। সঠিক জাবেদা হওয়ার কথা ছিল আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি ভুল করে লিখে ফেলছি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে নগদান যে ক্রেডিট হবে ওইটুকু তো সঠিক লিখছি রে ভাই, আমার নগদান ক্রেডিট হওয়ার কথা ছিল, আমি ওইটুকু তো সঠিক লিখছি। তাই যেইটুকু সঠিক লিখছি ওইটুকু তো সংশোধন করার দরকার নাই, যেইটুকু ভুল করছি ওইটুকুরে সংশোধন করব। ভুল কি ছিল? প্রথম ভুল, আসবাবপত্র হিসাব ডেবিট করার কথা ছিল, করি নাই, করে দাও আসবাবপত্র হিসাব ডেবিট। জীবনের দ্বিতীয় ভুল, এই জৈবনের দ্বিতীয় ভুল কি করছি ভাইয়া? ক্রয় হিসাবকে পাকনামি করে ডেবিট করে দিছি। তাহলে এটারও আমার কি করে দেওয়া উচিত? এখন ক্রেডিট করে দেওয়া উচিত। তাহলে ক্রয় হিসাবকে আমি ক্রেডিট করে দিলাম। বোঝা গেছে ভাইয়া তাহলে আমার কথাটা? তাহলে এই প্রথম জাবেদাটা আমরা বুঝতে পারলাম, প্রথম নিয়মটা আমরা বুঝতে পারলাম, তাই তো? আসো দ্বিতীয় নিয়মে যাই। মুনাফা জাতীয় খরচকে, খেয়াল করো, মুনাফা জাতীয় খরচকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হলে, খেয়াল করিও, আগের বার ছিল কি? মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়। এখন আমারে বলছে মুনাফা জাতীয় ব্যয়কে আমি যদি মূলধন জাতীয় ব্যয়তে লিপিবদ্ধ করি, কি বলা আছে? একটা এক্সাম্পল আমি দিয়ে রাখছি, বলা আছে বিক্রয়ের জন্য কম্পিউটার ক্রয়। বিক্রয়ের জন্য আমরা যদি কোনো কিছু কিনি, ভাইয়া আমি কোনো একটা কিছু কিনতে পারি, এটার পেছনে উদ্দেশ্য হচ্ছে দুইটা। প্রথমটা হচ্ছে আমি সেটা ব্যবহার করার জন্য কিনতে পারি, আমি সেটা ভোগ করার জন্য কিনতে পারি, আমি আমার প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য কিনতে পারি। দ্বিতীয় একটা উদ্দেশ্য থাকে, ওইটা আমি বেচমু, বেচে আমি মুনাফা অর্জন করব, তাই না? তাহলে আমি যদি কোনো কিছু ব্যবহারের উদ্দেশ্যে কিনি, আমি যদি কোনো কিছু ভোগ করার উদ্দেশ্যে কিনি, আমি যদি কোনো কিছু উপহার দেওয়ার উদ্দেশ্যে কিনি, ওইটা আমার জন্য সম্পদ। আমি যদি কোনো কিছু বিক্রি করার উদ্দেশ্যে কিনে থাকি, তাহলে সেটা আমার জন্য একটা ব্যয়। ক্রয় আমার জন্য একটা ব্যয়, ক্রয় একটা মুনাফা জাতীয় লেনদেন।
আমি যদি কোনো কিছু বিক্রি করার উদ্দেশ্যে কিনে থাকি সেইটা আমার জন্য একটা ব্যয়, ক্রয় একটা ব্যয়, ব্যয় হইলে আমি এটাকে মুনাফা জাতীয় লেনদেনে লিখব। আমি এখানে কি করছি, কম্পিউটার কিনছি বিক্রি করার জন্য, তাহলে এটা ক্রয় হিসাব হওয়ার কথা ছিল, কিন্তু আমি কি করছি ভুল করে অফিস সরঞ্জাম নামে লিপিবদ্ধ করে ফেলছি। তাহলে একটু বুঝিও ভাইয়া, হওয়ার কথা ছিল কোনটা, অ্যাকচুয়ালি কোনটা আমার হওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি আমার এখানে ঘটার কথা ছিল ক্রয় হিসাব, অ্যাকচুয়ালি আমার হওয়ার কথা ছিল এখানে ক্রয় হিসাব ডেবিট, আর কি কথা ছিল ভাইয়া, নগদ টাকায় কিনছি নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া, মাশাআল্লাহ টাকা লিখি নাই, এই ধরে নাও 10,000 টাকা, যাই হোক টাকা লাগবে না, টাকা ছাড়া অঙ্ক করব। আচ্ছা তাহলে দেখো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? আচ্ছা এটা আমার হওয়ার কথা ছিল, এইটা আমার হওয়ার কথা ছিল, কিন্তু আমি করছিটা কি, আমি করছি হচ্ছে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কথা বুঝাইতে পারিনি মনে হয় ভাইয়া। আমার অফিস সরঞ্জাম আমি কিনছিলাম বিক্রি করার জন্য, তো বিক্রি করার জন্য কিনলে সেটা ক্রয় হিসাব, যাবে তো হওয়ার কথা ছিল ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি ভুল করছি কি, আমি সেটাকে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট করছি, নগদান হিসাব ক্রেডিট করছি, তাই না? এখন আসো, এখন আসো, ভুল করেও সঠিক, এই ভুল করেও সঠিক করছি কোনটা, নগদান হিসাব, ভুল করেও সঠিক করে দিছি কি, নগদান হিসাব, তাই না? ওকে ফাইন, তাহলে তো কিছু তো সঠিক করছি, যতটুকু সঠিক যতটুকু ঠিক ওইটুকুকে নিয়ে তো আমাদের কোনো আপত্তি নাই, যতটুকু ভুল করছি ওইটা নিয়ে হচ্ছে আমাদের আপত্তি। তাহলে আমাদের জৈবনের প্রথম ভুল কি, ভুল হচ্ছে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করার কথা ছিল, না করে আমি অফিস সরঞ্জাম হিসাবকে ডেবিট করে ফেলছি। তাহলে ভাইয়া ক্রয় হিসাব ডেবিট করার কথা ছিল, করে দাও তুমি ডেবিট, ক্রয় হিসাব ডেবিট করার কথা ছিল তুমি ডেবিট করে দাও, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট করার কথা ছিল তুমি ডেবিট করে দাও, ভালো কথা করে দিলাম। অফিস সরঞ্জাম হিসাব যে ডেবিট, এটা তুমি অতিরিক্ত করছো না, এটা তুমি অতিরিক্ত করছো না, মনে রাখবা অতিরিক্ত কোনো কিছু ভালো না, কমায় দাও, ওই অতিরিক্ত যা করছো ওটারে কমায় ফেলো। তাহলে কমায় ফেলি আমরা অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব কি হবে আমার জন্য ক্রেডিট। ঘটনা কি ক্লিয়ার ভাইয়া? এই ঘটনাটাকে ক্লিয়ার কিনা আমাকে বইলো। আমি কোনো একটা মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয়কে, আমি কোনো একটা মুনাফা জাতীয় ব্যয়কে কি নামে লিখছি ভাইয়া, মূলধন জাতীয় ব্যয় নামে লিখে ফেলছি। তার মানে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ ভুল করে বাড়াইছিলাম, এখন হুঁশ ফেরার পরে কি করব, কমাইয়া দিব। মুনাফা জাতীয় ব্যয়কে আমি বাড়াই নাই, এখন বাড়াই দিব। কথাটা কি ক্লিয়ার কিনা আমাকে বলিও। তার মানে এইটাও আমরা বুঝতে পারলাম, এইটাও আমরা বুঝতে পারলাম, তাই তো? আচ্ছা এরপরে একটু খেয়াল করে দেখো, এরপর আমাকে কি বলছে, এরপর আমাকে কি বলেছে, বলেছে যে হ্যাঁ মুনাফা জাতীয় খরচ বা মূলধন জাতীয় ব্যয়কে ডেবিট করার পরিবর্তে ক্রেডিট করা হলে, অর্থাৎ এই জায়গায় আমি দাখিলায় ভুল করি নাই, আমি এখানে ডেবিট ক্রেডিটে ভুল করছি। আসবাবপত্র ক্রয়, এখানে আসবাবপত্র হিসাব ডেবিট হওয়ার কথা ছিল, আসবাবপত্র ক্রয় এখানে আসবাবপত্র হিসাব ডেবিট হওয়ার কথা ছিল, আমি সেইটাকে ডেবিট না করে, সেটাকে আমি ডেবিট না করে কি করছি, ক্রেডিট করে দিছি। ভাইয়া বুঝিও, আসবাবপত্র ক্রয় এটা উচিত ছিল আসবাবপত্র হিসাব ডেবিট হবে, আমি আসবাবপত্র হিসাবকে ডেবিট না করে ভুলবশত কি করে ফেলছি, আসবাবপত্র হিসাবকে ক্রেডিট করে ফেলছি। তার মানে আমার প্রতিষ্ঠানে আসবাবপত্র নামের সম্পত্তি বাড়ার কথা ছিল, যত টাকা বাড়ার কথা ছিল আমি তো তত টাকা বাড়াই নাই, বরঞ্চ ওই সমপরিমাণের টাকা কমায় দিছি। মনে করো, তুমি মনে করো আমার ব্যবসায় এখন মোট সম্পত্তি আছে 1,60,000 টাকার, 1,60,000 টাকার সম্পত্তি আছে, না 1,40,000 টাকা ধরো, তাহলে হিসাবে সুবিধা হবে। আমার প্রতিষ্ঠানে এখন মোট সম্পত্তি আছে 1,40,000 টাকার, আমি নতুন করে একটা সম্পত্তি কিনছি কত টাকা দিয়ে, 60,000 টাকা দিয়ে, তাই না? তাহলে সম্পত্তি বাড়ার কথা ছিল, সম্পত্তি বাড়ার কথা ছিল, সম্পত্তি বেড়ে কত টাকা হইতো, এই জায়গায় যোগ করো 60,000, এই জায়গায় 60,000 যোগ করো,
সম্পত্তি বেড়ে আমার এখানে হওয়ার কথা ছিল 2 লাখ, 1 2 3 4 5, 2 লাখ হওয়ার কথা ছিল। আমি তো 2 লাখ টাকা করেই নাই, কপাল পর আমি কি করে দিছি দেখো, আমি এখানে করে দিছি হচ্ছে 1,60,000, 1,60,000 আমার যোগ করার কথা ছিল 60,000, যোগ না করে আমি বিয়োগ করেছি, সরি 1,40,000 ছিল, 60 লিখলাম কেন, 1,40,000 ছিল তাই না, এই 1,40,000 ছিল, এই জায়গা থেকে আমি আবার বাদ দিয়ে দিছি কত, 1 2 3 4, তার মানে এখন এই জায়গায় আছে কত, 1,20,000 টাকা, এই আছে কত, 1,20,000 টাকা। ঘটনাটা বুঝিও ভাইয়া, আরেকবার বলি, আমার এখন মনে করো আমার প্রতিষ্ঠানের সব সম্পদ হিসাব করে আছে হচ্ছে 1,40,000 টাকা। আমি নতুন করে একটা সম্পত্তি কিনছি 60,000 টাকা দিয়ে, তাহলে এই বছরে আমার সম্পত্তির ব্যালেন্স বা আমার সম্পত্তির উদ্ধৃত হওয়ার কথা ছিল 2 লক্ষ টাকা। কত টাকা, 2 লক্ষ টাকা। আমি না বাড়ায়া বরঞ্চ কি করে দিছি ভাই, কমাইয়া দিছি। আমি তো সম্পত্তির টাকাটা বাড়াই নাই, না বাড়ায় আমি উল্টা কি করে দিছি, কমাইয়া দিছি। আমি সম্পত্তির টাকা তো বাড়াই নাই, না বাড়ায় কি করছি, কমাই দিছি। এই জায়গায় বিয়োগেও ভুল করছি, মাশাআল্লাহ, দেখছো ভুলের উপরে ভুল, তার উপরে আবার ভুল। 1,40,000 থেকে 60,000 টাকা বাদ দিলে থাকবে কত, 80,000 টাকা। না এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া, আমি বাড়াই তো নাই, কমায় ফেলছি। কি করে ফেলছি, কমায় ফেলছি। এখন তুমি জাস্ট আমারে একটা উত্তর দাও, আমি যদি এখন তো আমার ব্যালেন্স আছে কোনটা, এইটা থেকে যদি আমি এই ব্যালেন্সে ফিরতে চাই, আমি যদি ভুল রাস্তা থেকে এখন চিন্তা করলাম ভাই আমি ভালো হয়ে গেছি, আমি সঠিক পথে ফিরে আসতে চাই, আমি এই ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসতে গেলে আমার কত টাকা প্রয়োজন, আমি ভুল রাস্তা থেকে যদি এখন সঠিক রাস্তায় আসতে চাই আমার কত টাকা প্রয়োজন, তুমি হিসাব করে দেখো, আমার এখন টাকা প্রয়োজন 1,20,000 টাকা। কত টাকা প্রয়োজন, 1,20,000 টাকা, যেটা আমাদের এই যে সম্পত্তি এটা দ্বিগুণ। ভাইয়া আমি যে দুষ্টু কাজটা করলাম, আমি যে ভুলটা করলাম, এটা কত টাকার ভুল করছিলাম দেখো, আমি ভুল করছিলাম মূলত 60,000 টাকার, কিন্তু এমন ভুলই করছি আমি যে আমার জরিমানা দ্বিগুণ হয়ে গেছে। মানে তুমি বুঝতেছো না কেন, জিনিসটা এক পাশে হওয়ার কথা ছিল, তুমি ওইটা আরেক পাশে নিয়ে গেছো। তোমার 60,000 টাকা বাড়ার কথা ছিল, তুমি তো 60,000 টাকা বাড়াইলাই না, বরঞ্চ তুমি 60,000 টাকা কমাইয়া দিছো। তোমার কথা ছিল তুমি 60,000 টাকা বাড়াবা, তোমার কথা ছিল কি তুমি 60,000 টাকা বাড়াইয়া দিবা, তুমি তো 60,000 টাকা বাড়াওই নাই, বরঞ্চ তুমি 60,000 টাকা আরো কমাইয়া দিছো। তাহলে মনে করো সমান সমান ছিল, বাড়ার কথা ছিল 60,000, তুমি বাড়াও নাই, না বাড়ায় বরঞ্চ কি করছো, এই 60,000 বাড়বে, তুমি বাড়াও নাই মানে 60,000 ভুল করছো, তুমি আবার কমাইছো মানে তুমি আরো 60,000 টাকা ভুল করছো। মানে টাকার অঙ্কটা দ্বিগুণ কেমনে হচ্ছে বুঝাইতে পারতেছি, দুইটা সমান অবস্থায় ছিল, 60,000 টাকা বাড়বে, তুমি বাড়াও নাই, একটা ভুল করলা, তুমি কি করলা, কমায় দিছো, দুইবার ভুল করে ফেলো, তার মানে অ্যামাউন্টটা তোমার জন্য এখন কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, অ্যামাউন্টটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাইলে এই ধরনের ভুল যদি আমরা করি, কোনো ডেবিটের লেনদেন ক্রেডিট পাশে, যদি কোনো ক্রেডিট পাশের লেনদেন ডেবিট পাশে যদি আমরা লিখি, তাহলে সংশোধনী দাখিলার ক্ষেত্রে টাকার অঙ্কটা দ্বিগুণ হয়ে যাবে। কত গুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা জাবেদা কি দিতে পারি, জাবেদা দিতে পারি যেই সম্পত্তিটা ছিল, যেমন আমাদের এখানে সম্পত্তি কি আছে, এই সম্পত্তিটা আছে হচ্ছে আসবাবপত্র হিসাব, তাহলে আমরা এখানে সংশোধনী জাবেদা দিব হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, দ্বিগুণ টাকা হবে কত, 1,20,000, এবং অনিশ্চিত হিসাব, কারণ আমি তো জানি না এটার আরেকটা পক্ষ কি কি ছিল, আমি কি জানি এটার আরেকটা পক্ষ কি ছিল, তাহলে অনিশ্চিত হিসাব ক্রেডিট কত টাকা, 1,20,000 টাকা। কোনো কি অসুবিধা আছে ভাইয়া বুঝতে, ভাইয়া কোনো অসুবিধা আছে কিনা, থাকলে আমাকে বলিও, কোনো অসুবিধা থাকলে তোমরা আমাকে বলিও। ওকে, এরপরে আমরা যাব, আমরা তো এতক্ষণ দেখলাম একটা মূলধন জাতীয় লেনদেনে ভুল হলে কি হয়, এখন একটা মুনাফা জাতীয় লেনদেন দেখি। আমার বেতন প্রদান 2,000 টাকা ভুলবশত আমি ক্রেডিট করে দিছি, বেতন নামের ব্যয় বাড়ার কথা ছিল 2,000, আমি ব্যয় তো বাড়াই নাই, বরঞ্চ ব্যয় কমাই দিছি 2,000 টাকা, তার মানে কি ভুলের টাকাটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে বেতন হিসাব ডেবিট, দ্বিগুণ করলে কত আসবে, 4,000 টাকা, আর কি হবে, অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব
ক্রেডিট কত টাকা 4000 টাকা। কথাটা কি বুঝে আসছে ভাইয়া? এই কথা 4000 টাকা কেমনে আসছে এটা কি বুঝছি কিনা, এটা বুঝলে জাবেদা বুঝতে কোনো অসুবিধা নাই। তাহলে আরেকবার একটু তোমাদেরকে সামারাইজ করি, সেটা হচ্ছে কোনো ধরনের মুনাফা জাতীয় ব্যয় অথবা মূলধন জাতীয় ব্যয় এটা জাতিগতভাবে ডেবিট হওয়ার কথা। এদেরকে আমি ডেবিট না করে যদি ভুলবশত ক্রেডিট করে ফেলি, তখন এই ভুলটা সংশোধনের জন্য আমি যেই জাবেদাটা দিব সেই জাবেদার টাকার অঙ্কটা দ্বিগুণ হয়ে যাবে। টাকার অঙ্ক কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে, তাই না? তাহলে আমি আশা করতেছি এই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি, এই জিনিসটা তোমাদেরকে কি করতে পারছি? বুঝাইতে পারছি, তাই না? এরপরেরটাই আমরা আসি, কি বলছে এরপরে? বলছে মুনাফা জাতীয় খরচ বা মূলধন জাতীয় ব্যয়কে কম টাকা দ্বারা ডেবিট করা হলে, কম টাকা দ্বারা ডেবিট করা হলে মানে, কম টাকা দ্বারা ডেবিট করা হলে মানে আমার আসবাবপত্র ক্রয় 50,000 টাকা, যা ভুলবশত আমি 5,000 টাকা লিখছি। ভাইয়া খেয়াল করিও, আমার লেখার কথা ছিল কত? লেখার কথা ছিল আমার 50,000 টাকা আমি ডেবিট করব, কিন্তু আমি কম ডেবিট করছি। কত টাকা লিখছি? ভুলবশত 5,000। এটা হইতে পারে না, শূন্য একটা কম লিখে ফেলছি। তাহলে যেই টাকাটা শূন্য আমি কম লিখছি, এই যেই টাকাটা শূন্য আমি কম লিখছি কত? এই দুইটার মধ্যে আমি কম লিখছি কত দেখো তো? এই দুইটার মধ্যে আমি কম লিখছি 45,000 টাকা। এই দুইটার মধ্যে আমি কম লিখছি কত? 45,000 টাকা। কত টাকা? 45,000 টাকা। তাহলে আমি এখানে কি করব? ওই মূলধন জাতীয় ব্যয়ের হিসাবকে ডেবিট করব 45,000, অনিশ্চিত হিসাবকে ডেবিট করব 45,000। তাহলে আমার ছিল কি এখানে? ছিল আসবাবপত্র। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট 45,000, আর কি হবে? অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব ডেবিট, সরি অনিশ্চিত হিসাব ক্রেডিট কত টাকা? 45,000 টাকা। কত টাকা ভাইয়া? 45,000 টাকা। ঘটনা কি বোঝা গেছে? এটা গেল আমার একটা ইয়ার ক্ষেত্রে, মূলধন জাতীয় ব্যয়ের ক্ষেত্রে। খেয়াল করো, আমি যদি ভুল করে টাকা কম লিখি, তাহলে টাকা যত কম লিখছি তত ঠিক করব, টাকা যত কম লিখছিলাম ততকে আমি ঠিক করব, তাই না? তাহলে এই পর্যন্ত যদি বোঝা হয়ে যায়, তাহলে এটাও আমরা পারবো। ভাড়া প্রদান 2,000 টাকা, ভুলবশত 200 টাকা লিখছি, তাহলে এখন কি করব? ওই মুনাফা জাতীয় ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে। তাহলে ভাড়া হিসাব ডেবিট। কত টাকা কম লিখছি ভাইয়া? ছিল আমার 2,000, লিখছি হচ্ছে আমি 200, তার মানে এখানে আমি কম লিখছি 1,800। তাহলে ডেবিট করে দিব কত? 1,800 টাকা। ডেবিট করে দিব কত? 1,800 টাকা। অনিশ্চিত হিসাবে হবে কত? অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে কত ভাইয়া? হবে হচ্ছে 1,800 টাকা। এই হবে কত? হবে হচ্ছে আমার এখানে 1,800 টাকা। কোনো অসুবিধা আছে বুঝতে ভাই? ভাইয়া কোনো অসুবিধা আছে কিনা আমাকে বলিও, কোনো অসুবিধা থাকলে আমাকে বলিও। তার মানে সংশোধনী জাবেদা করা, সংশোধনী দাখিলা করা, এটা আমাদের জন্য খুব একটা কঠিন কিছু অন্তত মনে হয় না। মনে হয় কারো কাছে? মনে হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, এরপরে আমরা তার উল্টাটা হিসাব করব। উল্টাটা হিসাব করব, সেটা কি? মুনাফা জাতীয় বা মূলধন জাতীয় ব্যয় হিসাব বেশি ডেবিট করা হইলে, বেশি, কম না, এতক্ষণ কম দেখছি, এখন যদি আমি বেশি লিখে ফেলি, তাইলে কমের ক্ষেত্রে যা করছি বেশির ক্ষেত্রে তার উল্টাটা করব। কাহিনী কি ভাইয়া? কাহিনী হচ্ছে দেখো, আমি আসবাবপত্র ক্রয় করছি 20,000 টাকা দিয়ে, ভুলবশত লিখছি কত? 2 লক্ষ টাকা। তাহলে দুইটার মধ্যে গ্যাপ কত? দুইটার মধ্যে গ্যাপ হচ্ছে 1,80,000 টাকা। তাহলে আমি প্রথমে কি হবে? অনিশ্চিত হিসাব লিখি। তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট 1,80,000 টাকা। যেই ব্যয়টা ছিল, ব্যয়টা কি ছিল? মূলধন জাতীয় ব্যয় ছিল আমার এখানে আসবাবপত্র হিসাব ক্রেডিট 1,80,000 টাকা। ঘটনা কি বোঝা গেছে ভাইয়া? তোমার জাস্ট কত টাকার ভুল তুমি করছো, তোমার কাজ ওইটা আইডেন্টিফাই করা। জাবেদা তো আমি তোমার জন্য লিখেই রাখছি, জাবেদা আমি তোমার জন্য লিখেই রাখছি। তুমি তোমার আক্কল খাটায়া শুধুমাত্র কত টাকার কাহিনী, গ্যাঞ্জামটা কত টাকার, তুমি শুধুমাত্র ওইটা আইডেন্টিফাই করবা, ঝামেলা শেষ হয়ে যায়। আরেকটা দেখবো আমরা, দেখো আরেকটা দেখবো, দেখলে সমন্বয় ইয়া শেষ, সংশোধনী দাখিলা শেষ। মণিহারি ক্রয় 200 টাকা, 2,000 টাকা লিপিবদ্ধ করছি। আমি মণিহারি কিনছি 200 টাকা দিয়ে, লিখছি কত? 2,000 টাকা। তাহলে এই জায়গায়ও গ্যাঞ্জাম কত টাকার? 1,800 টাকার। বেশি লিখছি, কম না। কি লিখছি? বেশি লিখছি। তাহলে যেটা বেশি লিখছি ওটা কমায় দিতে হবে না? আমি বেশি লিখলে কি করতে হয়? কমায় দিতে হয়। তাহলে মণিহারি একটা ব্যয়, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, কমায় দাও। মণিহারি হিসাব ক্রেডিট
1800 টাকা দিলাম আমি কমায়া। এখন আরেকটা হিসাব খাত তো লাগবে, মনে রাখবো যখন আমি হিসাবের আরেকটা পক্ষ খুঁজে পাবো না, বিশেষ করে হচ্ছে আমাদের সংশোধনী জাবেদার ক্ষেত্রে আরেকটা হিসাব খুঁজে না পাওয়া গেলেই সে হচ্ছে অনিশ্চিত হিসাব। ঝামেলা শেষ। এই ঝামেলা শেষ। দেখো কারো কোনো অসুবিধা থাকে কিনা। তাহলে এই যে আমরা সংশোধনী জাবেদাটা বুঝলাম, আমি একটু ব্যয়ের উপরে বেশি ফোকাস দিছি, তার কারণ আমাদের এসএসসি লেভেলে ব্যয় থেকে সমন্বয় জাবেদাটা বেশি হয়। সেম জিনিস আয়ের ক্ষেত্রে হইতে পারে, সেক্ষেত্রে আমরা একটু উল্টা চিন্তা করব। আয়ের ক্ষেত্রে আসবে না খুব আশা করি, বাট এসএসসির জন্য আমাদের এতটুকুই যথেষ্ট। আবার তুমি যদি এইচএসসির হইতা, কার্যপত্রের অঙ্কে আমাকে আরো বিরাট সমন্বয় করতে হয়। ইনশাল্লাহ এইচএসসির বইতে একদম বিস্তারিত আলোচনা হবে সমন্বয় দাখিলা নিয়ে বা সংশোধনী দাখিলা নিয়ে। আজকের মতো এতটুকুই আলোচনা থাকুক। আমি আশা করি সংশোধনী জাবেদা সম্পর্কে আমাদের যে মিসকনসেপশন ছিল, যেই দুর্বলতা ছিল, সেটা অনেকাংশে আমি দূর করতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।